পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াইদ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেবো। আর তোমরা যদি নাশকরি করো, অকৃতজ্ঞ যদি হও, তাহলে আমার শাস্তি তোমাদের জন্য হবে কঠোর। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাদেরকে শুকর আদায় করে নিতে হবে। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, উহাদের প্রতি কঠোর হও, উহাদের আবাস স্থল জাহান্নাম, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে রাসূল, খবরদার মুশরিকদের সাথে কখনো বন্ধুত্ব করবে না। মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, ওদের জন্য ওত পেতে থাকো, মুশরিকদের হেডে আঘাত করো। একথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেই জানিয়ে দিয়েছেন। এখন মুশরিকদের সাথে দুনিয়ায় যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আর আল্লাহ নবীর সঙ্গে তাদের সম্পর্ক থাকবে না। এখন মুশরিকদের হাতে মুসলিম নিধনের নিষ্ঠুর ইতিহাস। মুসলিমরা তো মুশরিকদের সাথে বন্ধুত্ব করে খাবে এবং বেশি দিন বেঁচে থাকবে, এই কারণে, এছাড়া তার কিছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো তাহলে তোমাদের অবস্থা কি। এবার আসুন আমরা বিবেচনা করি এই আয়াতের কার্যকারিতার পরিবেশগত ও ঐতিহাসিক সীমা কি। এটা কি শুধু সেই আমলের আরবদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, না স্থান কাল নির্বিশেষে সর্বক্ষেত্রে তা প্রযোজ্য হবে? একথা সত্য যে সব আয়াত তৎকালীন আরবের মুসলমান ও পৌত্তলিকদের মধ্যে যে বাস্তব অবাস্তব বিরাজ করেছিল তা নিয়েই আলোচনা করেছে। এসব আয়াতে যে বিধিমালা সন্নিবেশিত হয়েছে তার লক্ষ্য এই পরিস্থিতির মোকাবেলা করা এবং আরবের মুশরিকরাই এর মূল প্রতিপাদ্য। নিঃসন্দেহে একথা সত্য, কিন্তু তাই বলে এসব আয়াতের চূড়ান্ত ক্ষেত্র কি এটাই এবং এর মধ্যেই কি সীমাবদ্ধ? এ প্রশ্নের জবাব পেতে হলে আমাদেরকে মুশরিকদের নীতি ও ভূমিকা পর্যালোচনা করতে হবে। দেখতে হবে সমগ্র ইতিহাস জুড়ে মোমেনদের সাথে তার কেমন আচরণ ও ভূমিকা ছিল। তাহলে আমরা বুঝতে পারবো এই আয়াতগুলোর প্রকৃত ক্ষেত্রে কতদূর বিস্তৃত। দেখতে পাবো গোটা ইতিহাস জুড়ে তাদের পরিপূর্ণ ভূমিকা ও নীতি। আরব উপদ্বীপে মুশরিকদের নীতি ও ভূমিকা কী ছিল সেটা সিরাত বিষয়ক গ্রন্থ থেকে জানা যাবে। তাছাড়া ইসলাম ও মুসলমানদের সাথে মক্কায় দাওয়াতের সূচনা থেকেই এই সূরা নাজিল হওয়ার সময় পর্যন্ত মুশরিকদের আচরণ কেমন ছিল বোধ করি তাফসীর ফি জিলালিল কোরআনে একই খণ্ডে জানার জন্য যথেষ্ট। একথা যদিও সত্য যে ইসলামের সাথে ইহুদি খ্রিস্টানদের সংঘাত যত দীর্ঘই হয়েছিল, মুশরিকদের সাথে ততটা হয়নি। তথাপি একথা অস্বীকার করার উপায় নেই যে মুসলমানদের সাথে মুশরিকদের আচরণ চিরদিন 8, 9 ও 10 নং আয়াতে আল্লাহ পাক বলছে সেরকমই ছিল। অর্থাৎ তারা যখন তোমাদের উপর বিজয় হয় তখন তোমাদের মধ্যে কোনো আত্মীয়তা ও চুক্তির পরোয়া করে না। কারা? মুশরিকরা। যখন বিজয় হয় তখন তোমাদের যে তারা আত্মীয় ছিলে এবং তোমরা যে তাদের উপর চুক্তি করেছিল এগুলি তারা মানে না। মুশরিক ও আহলে কিতাব উভয় আচরণ মুসলমানদের সাথে চিরদিন একরকম ছিল। আহলে কিতাবদের ব্যাপারটা আমরা এ সূরার দ্বিতীয় পর্বে আলোচনা করব, কিন্তু মুশরিকদের এটাই ছিল মুশরিকদের সাথে চিরস্থায়ী আচরণ। আমরা যখন এ সত্যটা বিবেচনায় আনি যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দিক দিয়ে শুরু হয়নি, বরং তার রিসালাত দিয়ে ইসলাম সমাপ্তি ও পরিপূর্ণ প্রাপ্তি ঘটেছে। মুশরিকরা পূর্ববর্তী প্রত্যেক রসুলের সাথে যে আচরণ করত সেটাই সার্বিকভাবে আল্লাহর দ্বীনের সাথে মুশরিকদের চিরন্তন আচরণ। সংঘাত ও সংঘর্ষের প্রেক্ষাপট, ক্ষেত্র, পরিধি, স্থানকাল ও পাত্রভেদে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মূলত নীতিগতভাবে তা সর্বকালে সর্বক্ষেত্রে একই রকম। এর কোনো ব্যতিক্রম নেই। আলোচ্য আয়াতগুলো থেকে এটাই প্রতিভাত হয়েছে। মুশরিকরা হযরত নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, শোয়েব আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম তৎকালীন মোমেনদের সাথে কেমন আচরণ করেছে
তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তৎকালীন মুমিনদের সাথে বা কি আচরণ করেছে, তারা যখন যতদূর পেরেছে বেপরোয়াভাবে কেবল অত্যাচার, দমন, নিপীড়নই চালিয়েছে। কারা? মুশরিকরা। কাউকে খাতির করেনি। তাদের হাতে শিরকের দ্বিতীয় আগ্রাসনের সময় মুশরিকরা মুসলমানদের সাথে কেমন আচরণ করেছে, আর আজ 1400 বছর পর পৃথিবীর সর্বত্র কি আচরণ করছে, কোরআনে এ অকট্য সত্য বাণী সত্য হয়ে দেখা দিয়েছে সর্বত্র। তারা সকল চুক্তি, সৌজন্য, মানবতাবোধ ইত্যাদিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেপরোয়াভাবে আচরণ, নিপীড়ন চালাচ্ছে। তাতারি পত্তলিকরা যখন বাগদাদে মুসলমানদের ওপর আক্রমণ চালায়, তখন যে গণহত্যা সংগঠিত হয় তার বিবরণ ভিন্ন ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। আমরা এখানে শুধু আবুল ফিদা ইবনুল কাসিরের রচিত আল বিদা অন্নিহা গ্রন্থের বিবরণ থেকে কিছু কিছু উদ্ধৃত তুলে ধরেছি। হিজরি 656 সনে সংগঠিত এই মর্মবিদারী ঘটনা সম্পর্কে তিনি বর্ণনা করেন। তাতাররা শহরের দিকে ধাবিত হলো এবং নারী, পুরুষ, শিশু, যুবক, পৌর, বৃদ্ধ নির্বিশেষে সবাইকে হত্যা করতে লাগলো। বহু লোক পুকুরে, আস্তাকুরে, গর্তে আত্মগোপন করলো এবং দীর্ঘদিন সেখানে লুকিয়ে থাকলো। লোকেরা দলবদ্ধ হয়ে বড় বড় দোকানে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আত্মরক্ষার চেষ্টা করত, কিন্তু তাতাররা ভেঙ্গে অথবা আগুনে পুড়িয়ে দরজা খুলতো এবং ভেতরে ঢুকতো। লোকেরা তখন ছাদে উঠে গেলে তারাও ছাদে গিয়ে তাদেরকে হত্যা করত। ফলে ছাদ দিয়ে রক্ত ঝরিয়ে রাজপথ ভেসে যেত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনুরূপ হত্যাকাণ্ড চালাতো মসজিদে মসজিদে, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সরাইখানায়ও। কেবল ইয়াহুদি, খ্রিস্টান এবং তাদের কাছে আশ্রয় প্রার্থীরা এবং রাফেজি উজির ইবনুল আসকালানির কাছে আশ্রয় গ্রহণকারীরা ছাড়া কেউ রেহাই পায়নি। কিছু কিছু ব্যবসায়ীও বিপুল অর্থ দিয়ে জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল। এই গণহত্যার পর পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা অত্যাশিত বাগদাদ নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়। খুব অল্প সংখ্যক ক্ষুধার্ত, ভীত, সন্ত্রস্ত, অপমানিত, লাঞ্ছিত, আহত ও আধা মৃত্যু মানুষ অবশিষ্ট ছিল। এই গণহত্যায় নিহত মুসলমানদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এই সব বর্ণনায় মূলত 8 লাখ ও সর্বোচ্চ 20 লাখ নিহত হয়েছিল বলে জানা যায়। মুহররম মাসের শেষ ভাগে তারা বাগদাদে প্রবেশ করে এবং 40 দিন ধরে পাইকারি হত্যাকাণ্ড চালায়। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলমান কাদের পিছে দৌড়ায়? যে ইহুদি, খ্রিস্টান সংখ্যালঘু নাগরিককে সর্বপ্রকারের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিয়ে বাগদাদ লালন পালন করে আসছিল, তারাই বাগদাদের আক্রমণ ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাতারদেরকে ডেকে এনেছিলেন। এখানেও ছিল ইহুদিরা। কারা ছিল? ইহুদিরা। তারাই শহরের গোপনীয় আস্তানাগুলো দেখিয়ে দিয়েছিল। এই গণহত্যা ও লুটপাটে কার্যকরভাবে অংশগ্রহণ করেছিল এবং তারাই তাতারদেরকে সর্দারের অভ্যর্থনা জানিয়েছিল। 14ই সফর বুধবার খলিফা মোতাসাম বিল্লাহ 46 বছর 4 মাস বয়সে মারা যান। তখন তার খেলাফতের বয়স ছিল 15 বছর 8 মাস। তার সাথে তার জ্যেষ্ঠ পুত্র আবুল আব্বাস আহমদ 15 বছর বয়সে ও মধ্যম পুত্র আবুল ফাজল আব্দুর রহমান 13 বছর বয়সে নিহত হয়। তার কনিষ্ঠ পুত্র মোবারক ও 3 বোন ফাতেমা, খাদিজা, মরিয়াম বন্দী হয়। রাজধানীর ওসওয়াদ বলে পরিচিত শায়েখ মহিউদ্দিন ইউসুফ ইবনুল শায়েখ আবিল ফাজল ইবনুল জাওয়াজি এই হত্যাকাণ্ডের শিকার হন। তিনি ছিলেন উজিরের শত্রু। তার 3 ছেলে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম এবং রাষ্ট্রের বড় বড় নেতা একে একে নিহত হন। তাদের মধ্যে দুয়াইদার, আসগির, মুজাহিদুদ্দিন আইবেক, শিহাবুদ্দিন, সুলাইমান শাহ এবং আরও বড় বড় ব্যক্তিত্ব নিহত হন। খলিফার পরিবারের এক এক ব্যক্তিকে ডেকে আনা হতো। সে স্ত্রী ও সন্তানদের সাথে বেরিয়ে আসতো। তাকে কবরস্থানের কাছে নিয়ে গিয়ে ছাগলের মতো জবাহ করা হতো। আল্লাহু আকবার।
আর তার মেয়ে ও দাসীদের মধ্য থেকে যাকে পছন্দ করা হতো বন্দী করা হতো। স্বয়ং খলিফার শিক্ষক সদরুদ্দিন আলী ইবনুল নাইয়ারকেও হত্যা করা হয়। মসজিদের খতিব, ইমাম ও কোরআনের হাফেজদেরকে পাইকারিভাবে হত্যা করা হয়। বাগদাদের মসজিদগুলোতে বহু মাস যাবৎ জামাত ও জুমার নামাজ বন্ধ এবং মসজিদ তালাবদ্ধ থাকে। পিছনে কারা? ইহুদিরা। মনে রাখতে হবে, পিছনে কারা? ইহুদিরা। এই নিষ্ঠুর গণহত্যার 40 দিন কেটে গেলে বাগদাদ শহর বিরান হয়ে গেল। মুষ্টিমেয় সব লাশের চেহারা বিকৃত হয়ে গেল। লাশের পচা গন্ধ, আবহাওয়া দূষিত হয়ে রোগ মহামারী দেখা দিল। তা সিরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ল এবং এতেও বিপুল সংখ্যক লোক মারা গেল। যারা বেঁচে রইল তারা ক্ষুধা, দরিদ্র, রোগ ব্যাধি নিয়ে কোনো মতে বেঁচে রইল। যখন শান্তি ফিরে আসছে বলে ঘোষণা দেওয়া হলো, তখন মাটির নিচের গর্ত থেকে বহু লোক বেরিয়ে এলো। তাদের অবস্থান এমন হয়ে গিয়েছিল যে একে অপরকে চিনত না, এমনকি পিতাপুত্র, ভাই ভাই পর্যন্ত পরস্পর চিনত না। আল্লাহু আকবার। তারাও কঠিন রোগে আক্রান্ত হয়ে একে একে মারা গেছে। এ হচ্ছে ঘটনা, ঐতিহাসিক ঘটনার নমুনা। এই ঘটনায়ও প্রমাণিত হয়েছে যে মুশরিকরা যখন এই মুসলমানদের উপর বিজয় হয়েছে, তখন তারা কোনো নৈতিক সীমারেখা মানেনি এবং কোনো কিছুর তোয়াক্কা করেনি। আর এটা তাতারদেরকেও একক বৈশিষ্ট্য নয়, এই বৈশিষ্ট্যের পিছনে মুশরিক। বৈশিষ্ট্যের পিছনে কারা? মুশরিক। আজও পৃথিবীতে কলকাঠি চালাচ্ছে মুশরিক। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান আর বাংলাদেশের পীরদের কি হলো, বাংলাদেশের বুদ্ধিমানদের কি হলো, বাংলাদেশের যারা মুফাসসির তাদের কি হলো? আমাদের ভিতরে অনেকেই অনেক জ্ঞান রাখেন কোরআনের, তবুও এই মুশরিকদের বন্ধুত্ব ছাড়তে চাচ্ছেন না। কেন যে চাচ্ছেন না আল্লাহ পাকই ভালো জানেন। আর আল্লাহ পাক বলছেন, মুশরিকদের সাথে যতক্ষণ পর্যন্ত তোমরা বন্ধুত্ব রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার রহমত থেকে নৈরাশ থাকবে। এখন মুশরিকদেরকে আমরা বন্ধুত্ব করব না মুশরিকদের সাথে বন্ধুত্ব ছেড়ে দেব, এটাই আমাদের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, তোমরা মুশরিকের উপর ভরসা করো না, একমাত্র ভরসা করো আমার উপর। কার উপর? আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা আল্লাহর কথা উচ্চারিত হলে যাদের দিল থরথর করে কেঁপে ওঠে, তাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি করে, ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ার পরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নির্ভরশীল হবে, ভরসা করবে আল্লাহ পাকের উপর। কার উপর? আল্লাহ পাকের উপর ভরসা করবে। আর আল্লাহ পাকের উপর যারা ভরসা করবে, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি, এলাকাবাসীরা যদি, মহল্লাবাসীরা যদি, গ্রামওয়ালারা যদি, শহরওয়ালারা যদি একমাত্র আল্লাহ আল্লাহ হয়, ওরা যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমি রব্বুল আলামিন আমার উপর ভরসা করে, আমি আকাশ এবং জমিনের মধ্যে বরকতের দরজা সমূহ খুলে দেব। যে জায়গায় তারা হাত দেবে আমি রব্বুল আলামিন সে জায়গায় রিজিকের ব্যবস্থা করে দেব। কিন্তু 14 বছর 15 বছর হয়ে গেল, শুধু এই মুশরিকদের বন্ধু বান্ধবরা খালি ভারত থেকে পানি আনতো আর ভারত থেকে পেঁয়াজ আর আলু আনতো। আর এই কয়টা জিনিসই বাংলাদেশ এই কয় বছর পচছে বেশি। ঠিক কিনা ধরে বলেন? মুশরিকদের সাথে যখনই সম্পর্কটা একটু লুজ হয়েছে, লুজ কালেকশন হয়েছে, আল্লাহ কয় কত আলু খাবি খা, পচে আর ফালাই দে, কত পেঁয়াজ খাবি খা। ঠিক কিনা জোরে বলেন? কত পানি খাবি খা। আর যখন মুশরিকের উপর চাই রইছো, আল্লাহ টাইট দিয়ে দিয়েছে। এখন হয় আল্লাহরে ধরো আর নয় মুশরিকদেরকে ধরো। মুশরিকদেরকে ধরলে টাইটের উপরে থাকবা, আল্লাহরে ধরলে তখন যা ইচ্ছা তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেবে। ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শৈথল্য প্রদর্শন করো না, সংখ্যাগ্রস্ত হয়েও না, ভীত হয়েও না, ভয় পেয়ে যেও না।
তোমরাই বিজয় হবে যদি তোমরা মোমেন হও। বিজয় হবে কারা? মোমেন। একটা মাত্র সত্য, তোমরা মোমেন হও, তাহলে এই কাফের মুশরিকদের উপরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। আর তোমরা যদি মোমেন না হও, মুনাফিক হও, তাহলে তামাম পৃথিবীর কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের পায়ের ফুটবল বানায় দেবো তোমাদেরকে। আর তোমরা যদি মোমেন হও, তামাম পৃথিবীর ইহুদি কাফের খ্রিস্টান যারা আছে সব তোমাদের পায়ের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিন পদদলিত করে দেব। ঠিক কিনা জোরে বলেন? আর এটা তাতারদেরও এক বৈশিষ্ট্য নয়, এমনকি আধুনিক যুগের ঘটনা বলি, এই ঘটনা থেকে পৃথক কিছু নয়। পাকিস্তান সৃষ্টির সময় ভারতে হিন্দুরা যা করেছে তাও তাদের ঘটনার চেয়ে কম পাশবিক ও অমানবিক নয়। ভারত থেকে 80 লক্ষ মুসলমান মুহাজির হিন্দু সংখ্যাগরিষ্ঠের অত্যাচারের ভয়ে পাকিস্তানে হিজরত করেছিল, কিন্তু তাদের মধ্যে থেকে মাত্র 30 লক্ষ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে পৌঁছে বাদবাকি 50 লাখকে পথেই মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দলে দলে হিন্দু সন্ত্রাসীরা তাদেরকে রাস্তায় ধরে ধরে পশুর মতো জবাই করে এবং তাদের লাশ পাখির খোরাক হয়ে যায়, এমনকি তাদের লাশ বিকৃত করা হয় ব্যাপকভাবে। নিষ্ঠুরতার কি দিক দিয়ে গণহত্যাকারী তাতারি গণহত্যার চেয়েও কোনো অংশে কম ছিল না। সবচেয়ে লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয় মুসলিম সরকারি কর্মচারীদেরকে পাকিস্তানে বহনকারী ট্রেনে। কেননা এই ধরনের বদলির ব্যাপারে উভয় দেশ একত্র হয়েছিল। এই ট্রেনটাতে 50,000 সরকারি কর্মচারী আরোহণ করে। ট্রেনটা পাক ভারত সীমান্তের একটি সুড়ঙ্গের ভিতর প্রবেশ করলো, কিন্তু যখন তা অপর পাশ দিয়ে বেরোলো তখন ওই ট্রেনে কিছু সংখ্যক খণ্ডিত লাশ ছাড়া আর কোনো জীবিত মানুষ অবশিষ্ট ছিল না। নাউজুবিল্লাহ মিন যালিক। ট্রেনিংপ্রাপ্ত খনিরা ট্রেনটাকে সুড়ঙ্গের ভিতরে আটকে রেখে এবং সবাইকে হত্যা না করা পর্যন্ত ট্রেন ছাড়েনি। বস্তুত আল্লাহর এই উক্তিটা কত সত্য যে তারা যখন তাদের ওপর ক্ষমতা লাভ করে তখন তোমাদের ব্যাপারে কোনো নিয়ম নীতি চুক্তি সৌজন্যবোধের পরোয়া করে না। করেছিল? কে হাফেজ, কে কারি, কে মাওলানা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত এগুলি দেখেছিল? গণহত্যা করেছিল তারা। এ ধরনের গণহত্যা আজও বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। তাদের উত্তরাধিকারী কমিউনিস্ট চীনে, কমিউনিস্ট রাশিয়া মুসলমানদের প্রতি কি আচরণ করেছে তাও লক্ষ্য করুন। মাত্র 25 বছরে তারা 2,60,00,000 মুসলমানকে নিশ্চিহ্ন করে দিয়েছে। প্রতি বছরে প্রায় 10 লাখ করে। এই নির্মূল অভিযান এখন অব্যাহত রয়েছে। এই অভিযান থেকে লোমহর্ষক পন্থায় প্রচারিত হচ্ছে তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। সম্প্রতি মুসলিম তুর্কিস্তানের চীনা অংশে যে ঘটনা ঘটে তা বর্বরতা তাতারদেরকেও ছাড়িয়ে গেছে। জৈনিক মুসলিম নেতাকে ধরে আনার পর প্রকাশ্য রাজপথে তার জন্য একটা গর্ত করা হয়। সাধারণ মুসলমানদেরকে কঠোর নির্যাতন ও সন্ত্রাসের মাধ্যমে তাদের মলমূত্র ও অন্যান্য মানবীয় বজ্র নিয়ে আসতে এবং তা ওই গর্তে নিক্ষেপে মুসলিম নেতার দেহের উপর স্তূপ করতে বাধ্য করা হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। এসব মলমূত্র বর্জ্য সরকার জনগণের কাছ থেকে খাদ্যদ্রব্যের বিনিময়ে কিনে সার তৈরির কাজে ব্যবহার করে থাকে। 3 দিন পর্যন্ত এভাবে বর্জ্য নিক্ষেপ চলতে থাকে। এই মানুষটি এর নিচে চাপা পড়ে এক সময় মারা যায়। কমিউনিস্ট যুগোস্লাভিয়া মুসলমানদের সাথে এরূপ আচরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার সময় থেকে এ পর্যন্ত সেখানে 10 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। পাশবিক নির্যাতন হত্যার এই ধারা সেখানে এখন অব্যাহত রয়েছে এবং একটা নৃশংস পদ্ধতি হলো জ্যান্ত নারী পুরুষদের গোশত মিনচিং কারখানায় ফেলে দেয়া যাতে অপর দিক থেকে তাদের হাড় গোশত রক্তের মণ্ড বেরিয়ে আসে। নাউজুবিল্লাহ। মানুষ জীবিত মানুষটাকে মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হতো। একদিক থেকে তার হাড্ডি বেরিয়ে আসতো, একদিক থেকে তাদের মজ্জা বেরিয়ে আসতো, আর একদিক থেকে তাদের রক্ত বেরিয়ে আসতো। ও মুসলমান, কোথায় যাও? আল্লাহ পাক বলছেন ফাআইনা তাযহাবুন, কেন তোমরা মুশরিকদের পিছনে তারপরও দৌড়াও? মুশরিকদেরকে কেন বন্ধু বানাও? এরপরও তোমাদের কি জ্ঞান আমি রব্বুল আলামিন দেই নাই? তোমাদেরকে কি আমি কমন সেন্স দেই নাই? যুগোস্লাভিয়ার মতো লোমহর্ষক নির্যাতন সকল কমিউনিস্ট দেশে, পৌত্তলিক দেশে
নির্বিবাদে সংগঠিত হয়ে থাকে। এভাবে আল্লাহর এই উক্তির সত্যই অকট্যভাবে প্রমাণিত হয় যে তারা যখন ক্ষমতা হাতে পায় তখন মুসলমানদের উপর নিষ্ঠুরতম নির্যাতন চালাতে কিছু মাত্র নৈতিকতা বা অঙ্গীকারের দ্বার দাঁড়ে না। কি আরবে কি বাগদাদে কোথাও মুসলিম নির্যাতন বিভিন্ন কাঙ্ক্ষিত ঘটনা নয়, এটা শাশ্বত চিরন্তন স্বাভাবিক ও অনিবার্য ব্যাপার। যেখানে মুসলমানরা এবং মুশরিকরা নাস্তিকরা থাকবে সেখানে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে, তা স্থান কাল এবং যত পার্থক্যই হোক না কেন। সুতরাং এই আয়াতগুলো আরবের একটা বাস্তব ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়ে থাকলেও এবং এতে আরবের মুশরিকদের সাথে আচরণের বিধি বর্ণনা করা হলেও তা স্থান কাল ও জাতি নির্বিশেষে সর্বক্ষেত্রেই প্রযোজ্য, কেননা এটা অনুরূপ অবস্থার প্রতিকারের জন্য নাজিল হয়েছে। এ বিধির প্রয়োগের আদেশ তখনই দেয়া যাবে যখন আরবের যে পরিস্থিতি এর প্রয়োগ হয়েছিল তদ্রূপ পরিস্থিতির উদ্ভব হবে এবং সেই পরিস্থিতিতে প্রয়োগকারীর হাতে এ বিধি প্রয়োগের পর্যাপ্ত ক্ষমতা থাকবে। মূল বিধি ও মূল প্রয়োগ ক্ষেত্রের মধ্যে একে সীমাবদ্ধ রাখা হবে না, যা সময়ের আবর্তনে পরিবর্তন হয় না। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ কে দিয়েছিলেন? মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ কে দিয়েছিলেন? আল্লাহ, তাও মাত্র একজনে। আয়াত তো শোনালাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুজ আলাইহিম আমাওয়াহুম জাহান্নাম অবিইসাল মাসির। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, উহাদের প্রতি কঠোর হও, উহাদের আবাসস্থল জাহান্নাম কত নিকৃষ্ট প্রতিবেষ্টন স্থল। যার কমন সেন্স আছে, কথা বুঝতে পেরেছেন, এই মুশরিকদের সাথে যুদ্ধের নির্দেশ কে দিয়েছিলেন? আরো জোরে বলেন, কে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এভাবে 13 নং আয়াত থেকে 16 নং আয়াত লক্ষ্য করুন, তোমরা কি তাদের সাথে লড়বে না যারা শপথ ভঙ্গ করেছে, রসুলকে বিতাড়িত করার উদ্যোগ নিয়েছে? ইতিপূর্বে যে আয়াত সমষ্টিতে নীতিগতভাবে আল্লাহ তার রসুলের কাছে মুশরিকদের কোনো চুক্তি কিভাবে থাকতে পারে বলে অপছন্দ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছিল, মুশরিকদেরকে হয় ইসলাম গ্রহণ করবে, নচেৎ যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এই দুইয়ের যে কোনো একটা মুশরিকরা গ্রহণ করবে, নচেৎ যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, এটাই দুইয়ের যে কোনো একটাকে বেছে নেয়ার স্বাধীনতা দিতে আদেশ দেওয়া হয়েছিল। এবং এই অপছন্দের কারণে বর্ণনা করা হয়েছিল যে তারা মুসলমানদের উপর ক্ষমতা লাভ করলে তাদের প্রতি রেয়াত দেয়া যাবে না এবং কোনো অঙ্গীকার বা আত্মীয়তার পরোয়া করে না। বর্তমান আয়াত সমষ্টি তারই ধারাবাহিকতা। এই আয়াত সমষ্টি মুসলমানদের সেই দ্বিধাদ্বন্দ্ব ঘুচিয়ে দিতে নাজিল হয়েছে, যার জন্য এত বড় চরম পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে তারা দোদুল্যমান ছিল। তাদের মধ্যে কিছু কিছু আগ্রহ আশা জেগেছিল যে এমন সর্বাত্মক যুদ্ধ ছাড়াও হয়তো বাদ বাকি মুশরিকরা একদিন ইসলাম গ্রহণ করবে। তাছাড়া এতে তারা কিছু লোক ক্ষয় ও স্বার্থহীনের আশঙ্কা বোধ করেছিল এবং আজও সহজ পদক্ষেপের প্রতি তারা ঝোঁক অনুভব করছিল। এই আয়াতটা কতটা মুসলমানদের এই মানসিকতা, ভয়ভীতি ও আশা আকাঙ্ক্ষার দূর করতে পেরেছে ও দূর অতীতের ঘটনাবলী স্মরণ করিয়ে দিয়ে তাদের মনে জেহাদি উদ্দীপনা জাগিয়ে তুলেছে। তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে মুশরিকদেরকে তাদের সাথে প্রতিটা ওয়াদা শপথ ভঙ্গ করেছিল। হিজরতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছিল এবং মদিনায় যাওয়ার পরও তাদের পিছু ছাড়েনি, ঠিক কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেল, কিন্তু মদিনায়ও সেখানে আল্লাহর নবীকে থাকতে দেয়নি, বরং তারাই প্রথম তাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। তারপর তাদের মধ্যে লজ্জা ও আত্মবোধ জাগিয়ে তুলছে এই বলে যে তারা মুশরিকদের সাথে লড়াই করতে ভয় পাচ্ছে, অথচ তারা মুমিন হয়ে থাকলে তাদের তো ভয় পাওয়ার কথা আল্লাহকে। মুমিনরা ভয় পাইবে মুশরিকরা না আল্লাহকে? আল্লাহকে ভয় পাইবে। অথবা তাদেরকে এই বলে মুশরিকদের সাথে লড়াই করতে উদ্বুদ্ধ করেছে যে তোমাদের
হাত দিয়েই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। তোমরা যদি মোমেন হও তাহলে তোমাদের হাত দিয়েই মুশরিকদেরকে আল্লাহ শাস্তি দেবেন, আর তোমরা যদি মুনাফিক হও তাহলে মুশরিকদের হাতেই তোমাদেরকে শাস্তি পেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আজকের আমাদের এই মুনাফিকের লক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দেওয়ার কারণে খালি ভারত খাওয়াইবে, অমুক বাবাই খাওয়াইবে, সমুক বাবাই খাওয়াইবে, এত বছর তা তো দেখলেন যে 4 পয়সার উপকার হয় না। এখন ইমানটা আল্লাহর প্রতি আনেন, আল্লাহর উপর ইমান এনে আল্লাহ রাব্বুল আলামিনকে শক্ত করে ধরেন, তারপর বাকি জীবনটায় দেখেন শান্তি আসে কিনা। আল্লাহর দেওয়া ওয়াদা, যা পিছনে আল্লাহ বলেছে তা সব সত্য হয়েছে, সামনে যা বলবে তাও সব সত্য, এতে কোনো লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সবার সন্দেহ নাই। আছে সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে মুমিন হওয়ার দাওয়াত দিয়েছেন, আমরা যেন মুমিন হতে পারি। কাফের মুশরিকদের ভয় যেন আমাদের কলিজার ভিতরে বাসা না বাঁধে, মুনাফিকের খাতায় যেন আমাদের নাম না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।